জি নাম্বারটা নিয়ে কোনো আজেবাজে লোকে ফোন দিয়ে না, ডিস্টার্ব করেন না। যদি মন চায় সাহায্য সহযোগিতা করতে তাইলে ফোন দিয়ে, যদি অন্য কোনো কারণে নাম্বারটা নিয়ে আমার ডিস্টার্ব করেন তো আল্লাহর কাছে ঠেকা থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম রিয়াঙ্কা। রিয়া আক্তার। রিয়াঙ্কা। রিয়াঙ্কা, আচ্ছা। তো এই যে ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি? ক্যামেরার সামনে আসার কারণ হলো মনে করো অভাবে করে ক্যামেরার সামনে আসছি। আচ্ছা, অভাবে কাজ করতাম, মনে করো গার্মেন্টসে কাজ করতাম, এখন আর কাজ কাম নাই। তো এখন কি করবো, মাটা অসুস্থ, ভাই আসছে একটা পাগল, মাথা খারাপ, এর জন্য যাইতে পারি না। জোয়ান মানুষ, মা অসুস্থ বলে এর জন্য যাইতে দেয় না। কি করবো, এর জন্য অভাবের কারণে এসে ক্যামেরার সামনে দাঁড়াইছি। আচ্ছা, এই যে অভাবের কারণে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, আপনার বয়স কত? আমার বয়স 18। 18। বিয়ে শাদী হয়েছে? জি না। এখনো হয়নি? না। আচ্ছা, তো আসলে আপনার ভাই বোন কয়জন? আমরা 2 বোন, একটা ভাই। ভাইদের আচ্ছা, মাথা আপনি কি সবার বড় না ছোট? জি আমি সবাই বড়। আপনি বড়? বড়। আচ্ছা, তো এখন আপনার ফ্যামিলিটা কিভাবে চলে? এখন আমাদের ফ্যামিলি মনে করে এক হিসেবে চলেই না। যা রোজগার করতাম, গার্মেন্টসে কাজ করতাম, এখন আর করতে পারি না, জন্য এর লেগে আমাকে ফ্যামিলি একেবারে চলে না। আমার একটা বড় ভাইও নাই যে কাজ করে আইনা খাইব। বাবা আছে, বাবা রিক্সা চালাইতো, তো বাবা অসুস্থ হয়ে গেছে, চালাইতে পারে না। আর এখন তো রুটে ঘাটের যা ইনকাম জানেনি তো। আচ্ছা, তো আসলে এখন আপনি কি করেন? এখন আমি আগে মনে কর গার্মেন্টসে কাজ করতাম, এখন আর করি না। এখন সেলাই মেশিন আছে, তা নষ্ট হয়ে গেছে, করতে পারি না। এখন কোনো রকম ভাবে চলে, কি করবো। আচ্ছা, লেখাপড়া করেছেন? জি না, টাকার অভাবে লেখাপড়া করতে পারি না। আপনার বাবা কি কাজ করতো? আমার বাবা রিক্সা চালায়। রিক্সা চালাতো? এখনো? এখন আর পারে না, অসুস্থ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো একদিন গেলে আরেকদিন যাইতে পারে না। আচ্ছা, এই যে বাবা বয়স্ক, ভাই একজন পাগলের মতো। জি হ্যাঁ, পাগল। তো আসলে আপনার পরিবারটা কিভাবে চলে সেই কথাগুলো? পরিবার বললাম না, ওইভাবেই চলে। মনে কর বাবা যদি একদিন যায়, আরেকদিন না যাইতে পারে, তাহলে আরেকদিন উপোস থাকতে হয়, কি করবো। আচ্ছা, তো আসলে আপনাদের আশেপাশে যারা বিত্তশালীরা আছে তারা কি আপনাদেরকে সহযোগিতা করে না? এখনের মানুষে কেউ কারোর সহযোগিতা করে না। মনে কর গ্রামের মানুষের পরে তাদেরই করে, জাগো আছে তাদের করে, আর জাগো নাই তাদের করে না। আচ্ছা, যাদের আছে তাদেরকে করে, যাদের নাই তাদেরকে কেউ করে না। আচ্ছা, তো আসলে আপনার এই ক্যামেরার মাঝে কি কোনো সহযোগিতার জন্য আসছেন না অন্য কোনো বিষয় আছে? কোনো ভাইয়েরা সহযোগিতা করে। কোনো ভাই যদি সহযোগিতা করে, আচ্ছা কিভাবে সহযোগিতা করতে পারে একটু বলেন তো। আমি নাম্বার দেয়া দিব। মোবাইল নাম্বার দিলে যে সহযোগিতা পাওয়া যায়, এটা কে বলেছে আপনাকে? সবাই তো দেয়, মনে কর সবাই করছে, এর জন্য দেখা করছে, তো দিলে তো পাওয়া যাইব, কেন পাওয়া যাইব না। আচ্ছা, এই যে মোবাইল নাম্বারটা দিলে সারা পৃথিবীতে আপনার এই নাম্বারটা চলে যাবে, অনেকে খারাপ কথা বলবে, অনেকে ভালো কথা বলবে, তো সব কিছু জেনে শুনে কি আপনি ফোন নাম্বার দিতে চান? আচ্ছা, তো আপনার তো এখন যথেষ্ট পরিমাণের বিয়েরও বয়স হয়েছে, তো বিয়ে শাদী কি কোনো প্রস্তাব আসে কিনা আপনার? জি আসে, বাবা মার জন্য মনে কর যাইতে পারে না, আর ভালো ঘর কিনা আহে না। এখন তো সবাইকে এরকম, মানে ভালো ঘর আসে না? না, ভালো ঘর থেকে। ভালো ঘর বলতে কেমন ঘর চাচ্ছেন? মিডিয়াম, মনে কর যে 2টা ডাল ভাত খাইতে পারবে, এরকম যদি মানুষ পাইতাম তো আসে, তো কিন্তু ওরকম তো না। মনে করে এখনের মানুষরা বাজার জিনিস নেশা পানি করে, এর জন্য বিয়ে বসতে ভয় লাগে। আচ্ছা, এখন কি মানে ভয়ে বিয়ে বসবেন না, না বিয়ে বসবেন? না, বিয়ে বসবো, যদি একটা মনের মতনই সুন্দর একটা মানুষ পাই তো তার কাছে বিয়ে বসবো। সেই মানুষটা, এখনের মানুষরা তো সবাই 2 নাম্বার, কেরকম করে। আচ্ছা আচ্ছা, সেই মানুষটা কেমন হইতে হবে? সে যেরকমই হোক, যে আমার 2টা ডাল ভাত খাইতে পারবে, আমি অর্থ টাকা পয়সা কিছু চাই না, যে আমার 2টা ডাল ভাত খাইতে পারবে, এরকম মানুষ পাইলে তার হাত ধরে সারা জীবন কাটাবে। আচ্ছা, সবাই তো এই কথা বলে, কিন্তু পরে তো বেশিরভাগ মেয়েরা মনে করেন প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখে না, মানুষের সাথে প্রতারণা করে, বিয়ে সাথে বসে না, তো এরকম কিছু করবেন কিনা? জি না, এরকম করবো কেন? যার হাত ধরবো সারা জীবনের জন্যই ধরবো, আর যার হাত ধরবো না তার জন্য কিছুই করবো। কেমন বয়সের হতে হবে? যেরকমই বয়স। দেখা গেল যে বয়স্ক একজন লোক, বয়স্ক হইলেই তো ওটা আমার ভাগ্য, বয়স্ক মানুষই তো চাই।
একটা বয়স মানুষই হলে আর কিছু লাগে না। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি? জি আমার নাম্বার আছে। তো সেই নাম্বারটা কি বলতে পারেন? জি দিতাছি। হ্যাঁ বলেন। দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। তো আপনারা যারা তাকে সহযোগিতা করবেন তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো আপু, আপনার ফোন নাম্বারটি বলুন। জি আমি নাম্বারটা বলতে পারি নাই, আপনি নিয়ে নাম্বারটা দেন। আচ্ছা দেন। দর্শক, আমরা এই বোনটির ফোন নাম্বার বলে দিচ্ছি, আপনারা সকলে তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হয়ে আপনারা ভালো করে যাচাই করে নেবেন আগে, অযথা কেউ প্রতারিত হবেন না। আর ইউটিউব কর্তৃপক্ষ কখনোই বিয়ে শাদীর দায় দায়িত্ব নেয় না, নিবেও না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর বিষয়ে তাদের সাথে কথা বলবেন। আমরা নাম্বারটি